এই আকাশটা কালকে রাত্রে আলপনায় গেছিল, ঠিক আছে? কাল থেকে বলছে এই যে আমাদের আলপনা আর এই যে আমাদের আকাশ, এই যে রাখবে মাইমা। ও মাইমা, ও মাইমা কাটবে নিয়ে দিদি ওইটা। মর্নিং ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছে। আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। বুধবার, আজ সরস্বতী পুজো, আর আজকে ব্লগটা আমি স্টার্ট করলাম কারণ আজকে একটা স্পেশাল দিন, তো তার জন্য স্পেশাল দিনেই ব্লগটা স্টার্ট করলাম। যাই হোক, এখন বাজে সকাল 7:30 মতো। আমি এখন থেকেই ব্লগটা স্টার্ট করছি। সবাইকে জিজ্ঞাসা করছি সবাই কেমন আছো, প্লিজ কমেন্ট করে জানাবে। অনেক দিন পর ব্লগ স্টার্ট করছি, অনেক দিন এই কথাটা জিজ্ঞাসাই করিনি। তো আজকে ভীষণ একটা আনন্দের দিন সবার কাছে। তো ফ্রেশ ব্লগ নিয়ে আমি চলে এসেছি। আর এইদিকে দেখো, এখানে সরস্বতী পুজোর যাবতীয় সরঞ্জাম, এখানে মা বাসনপত্র সব কিছু ধুয়ে রেখেছে। আর এখানে দেখো আলপনাটা অলরেডি কি সুন্দর ফুটে গেছে। কালকে রাত্রে ফুটছিল না, আজকে কি সুন্দর ফুটে গেছে। এই যে ঠাকুর। তো চলো, আর ওদিকে আমি মটর বসিয়েছি, ঘুগনি করব, আজকে তো নিরামিষ। আর এইখানে দেখো, এই ঠাকুরটা এখনও নিয়ে যায়নি। তো এই ঠাকুরটা কি সুন্দর দেখতে জানো, আর এর একটা আলাদাও কালার ছিল, সেটা আরও বেশি দেখতে সুন্দর ছিল। তো যাদের বাড়িতে যাবে সত্যি ঠাকুরটা দেখে মুগ্ধ হয়ে যাবে। দারুণ সুন্দর ঠাকুরটা, দেখো কি সুন্দর। কাছ থেকে দেখাচ্ছি তোমাদেরকে, এই দেখো খুব সুন্দর দেখতে। অনেকটা সকাল ঘুম থেকে উঠেছি আজকে। ঘুম থেকে উঠেই আমার কালকে রাত্রে আমি সব কিছু কাজবাজ গুছিয়ে রেখেছিলাম, মানে রাতের যে বাসনপত্র যা যা ছিল সব গুছিয়ে রান্নাঘর মুছে পরিষ্কার করে সব রেডি করে নিয়েছিলাম আজকে সকালে উঠে, সেই জন্য আমার তাড়া ছিল না। আর মা ওদিকে পুজোর জোগাড় যন্ত্র মাই করছে, আর আমি এখানে ঘুগনিটা রান্না করে নিচ্ছি। আর যেহেতু নিরামিষ, তো তার জন্য একটু কড়াই শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আর টমেটো কুচি আর একটু আদা বাটা আর কাঁচা লঙ্কা চেরা দিয়ে ঘুগনিটা আমি করে নেব। যাই হোক, মটরটা সেদ্ধ করি, তোমাদের সঙ্গে কথা বলতে গেছিলাম, মানে ইন্ট্রোটা দিতে গেছিলাম, তারপরে এসে আবার ঘুগনিটা রান্না করছি। তো আজকে হচ্ছে ভীষণই একটা আনন্দের দিন, কিন্তু আমি ভীষণ সকাল থেকে ভয়ে আছি। এই বুঝি আমার দিনটা বানচাল হয়ে গেল। তোমরা বললে হয়তো বিশ্বাস করবে না, সরস্বতী পুজোর দিন আমি কেন জানি না, সেই ছোটোবেলা থেকে কোনো দিন আমার ভালো যায় না। মনে হয় যেন সরস্বতী পুজোটা আমার জীবনে একটা অভিশাপ যাকে বলে। তো আজকে সকাল থেকে আমি ঠিক করেছি যে আমি কোনোভাবেই আজকের দিনটা বানচাল হতে দেব না। কিন্তু বিশ্বাস করো, দুপুরের পর থেকে, মানে সরস্বতী পুজোর পর থেকে আমাদের দুজনের মধ্যে একটু খুঁটিখাটি লেগে গেল। তো পুরো মুডটাই অফ হয়ে গেল। মানে সরস্বতী পুজোর যে আনন্দটা ছিল আমার এক মুহূর্তে পুরো মাটি হয়ে গেল। তো যাই হোক, তার মধ্যেই আমি কাটালাম। আমি জানি তো যে এই দিনটা আমার জীবনে অভিশাপ, মানে এই দিন আমি কোনো দিন ভালোভাবে কাটাতে পারি না। সে আমার নিজের দিক থেকেই হোক বা অন্য কারোর দিক থেকেই হোক, যেই কারণেই হোক। যাই হোক, এখানে দেখো বামুন ঠাকুর চলে এসেছেন, এখন পুজোর প্রস্তুতি চলছে। আমি অ্যাকচুয়ালি পুজোতে তেমনভাবে কোনো জোগাড়যন্ত্র করিনি, মা করেছে। আর ওদিকে বড়দি, মানে আমার বড় ননদ ফলমূলগুলো কাটাকাটি করছে, এখনও করেনি, তবে করবে। এদিকে সবাই চলে এসেছে পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য। সবাই বলতে আমার ভাগনার বন্ধু টন্ধুরা আসবে, আমার ভাগ্নেদের এক বন্ধু এসেছে। তো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। সবাই মানে ক্যামেরার জন্য লুকিয়ে আছে, আমি যেহেতু ক্যামেরাটা স্টার্ট করেছি তো তার জন্য লুকিয়ে আছে। তো এই যে দেখো আমার বড় ননদকে তো অনেকেই দেখোনি, তো আমি দেখিয়ে দিলাম আজকে। তো যাই হোক, চলো পুজোটা হয়ে যাক, তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর আজকে আমার ভাগ্নিরা কীরকম সাজুগুজু করছে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। এই আকাশটা কালকে রাত্রে আলপনায় গেছিল, ঠিক আছে? কাল থেকে বলছে এই যে আমাদের আলপনা আর এই যে আমাদের আকাশ, এই যে আমাদের ছোটু পুরো একদম সেজে গুজে রেডি হয়ে গেছে। আরেকজন চলে গেল, ওর বান্ধবী, সে একটু আড়াল হয়ে গেল, ঠিক আছে? তো তোমাদের চিন্তা নেই, আমি তাকে দেখিয়ে দিব, ঠিক আছে? অপেক্ষা করো, ঠিক দেখিয়ে দেবো। আর এইখানে আমাদের ছোটু রানী কীরকম সেজেছে একটু দেখাচ্ছি তোমাদেরকে। ওর শাড়ি পরে একেবারে রেডি, স্কুল যাবে, ঠিক আছে? কালকে রাত্রে বোধ হয় ঘুমায়নি, আজকে সকালবেলা শাড়ি পরবে বলে, তাই না ছোটো? আর ওই যে এখানে মুখ লুকিয়ে দাঁড়িয়ে আছে, ও হচ্ছে দীপিকা, এর বান্ধবী। আমি একটু পরে দেখাচ্ছি, দাঁড়া, ও কতক্ষণ লুকিয়ে থাকবে। আমার বর প্রতি বছর পুজোতে বসতো। গত বছর থেকে কি হয়েছে, ও আমাকে বলছে আমি বসবো না।
হয়তো ওর একটা রাগ যে আমার তো চাকরি বাকরি হয়নি, আমার জীবনটাই কেমন একটা হয়ে গেছে, এত পড়াশোনা করলাম। সত্যিই তো আমরা দুজনেই পড়াশুনো করেছি, কিন্তু দুজনেরই কিছুই হয়নি, দুজনেই আমরা বেকার। আমাদের জীবনটা প্রচণ্ড কষ্টের, এতটা স্ট্রাগেল। আমি হয়তো মুখ ফুটে তোমাদেরকে সেভাবে কিছু বলি না, কিন্তু ভেতরে ভেতরে আমার এতটা মানে কষ্ট চলে, সে মানে বলার নয়, ঠিক আছে। তো এগুলো মানুষের চোখেও পড়ে না। আর আমি ভাবি হয়তো ইউটিউবের পুণ্যে হয়তো কিছু টাকা ইনকাম করতে পারবো, যেখান থেকে আমি আমার জীবনের পথটাকে একটু হলেও মানে সঠিক দিকে নিয়ে যেতে পারবো। বাট বিশ্বাস করো কতগুলো দিন কেটে গেল, আমি ইউটিউব থেকে সেভাবে কিছুই মানে করে উঠতে পারিনি। তো জানি না কোনো দিন হবেও কি না। তবে কি বলো তো, যদি তোমাদের আশীর্বাদ থাকে, তোমাদের যদি একটু সাপোর্ট পেতাম, তাহলে হয়তো হলেও হতে পারতো। তো জানি না হবে কি না। তো যাই হোক, মানে লড়ে যাচ্ছি, চলে যাচ্ছি, এরকম আর কি। তো সেই জন্যই ও হয়তো মনে মনে ভাবছে ওর একটা হয়তো কষ্ট কাজ করে, তো সেই জন্য পুজোতে বসলো না। হ্যাঁ, আমার ভাগ্নিকে বসিয়ে দিল। আর আমার এইদিকে দেখো আরেক ভাগ্নি সেজে গুজে রেডি হয়ে গেছে। সত্যি বাচ্চাদের আনন্দটা ভীষণ আজকের দিনে, তাই না? তা বাদে আজকে আবার দুটো দিন পড়েছে, মানে ভ্যালেন্টাইন্স ডে আর কি বলে সরস্বতী পুজো একই দিনে পড়েছে। ভীষণ স্পেশাল মানে দিন একটা। তবে আরও একটা স্পেশাল দিন আজকের দিনে, মানে স্পেশাল বলা যাবে না, মানে ভীষণই কষ্টের দিন, যেটা হচ্ছে ব্ল্যাক ডে। তো পুজো টুজো হয়ে গেছে, এখন আমি এসেছি ছাদে একটু মুড়ি খাবো। এখানে দেখো ঘুগনি আর মুড়ি নিয়েছি। তো এই যে আমার আরেক ভাগ্নি সেজে গুজে রেডি হয়ে গেছে, স্কুলে যাবে। তো আমাকে বলছে কয়েকটা ফটো তুলে দিতে, আমি বলছি মুড়িটা খেয়ে নিই, তারপরে ফটো তুলে দিচ্ছি। তো সকাল থেকে বেশ আনন্দ করেই কাটছে এখনও পর্যন্ত। আর আমার সরস্বতী পুজোর দিন হলে কেন জানি না হঠাৎ করেই মুডটা অফ হয়ে যায়। তো আজকে আমি ঠিক করেছি যে কোনোভাবেই মুডটা অফ করব না, যত সমস্যা আসুক, যত প্রবলেম আসুক, যত যে যাই আমাকে বলে দিক, ঠিক আছে। তো আজকে ভেবেছি যে এবছর আমি সরস্বতী পুজোটা বেশ ভালোভাবেই কাটাবো। যাই হোক, তো দেখো এখন খেয়ে নিই, তারপর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। আর কেমন লাগছে আমার 3 ভাগ্নিকে। আরেকজন ভাগ্নি এখনও সাজুগুজু করছে, সে এখনও পর্যন্ত বেরায়নি। তো বেরাক, তারপরে বলবে কাকে বেশি ভালো লাগছে। যদিও কম্পেয়ার করাটা ঠিক না, তবু আমি বলছি। যাই হোক, চলো এখন রাখছি। তো আরেক ভাগ্নির তো ভিডিও শ্যুট করাই হয়নি, আমার বড় ভাগ্নি, কিন্তু শর্ট ভিডিও একটা করেছি, তোমরা দেখে নিও চ্যানেলে গিয়ে। যাই হোক, আর হচ্ছে দেখো এখানে যেহেতু আজ নিরামিষ, ডাল আলু মাখা আর হয়েছিল চচ্চড়ি, বাঁধাকপির চচ্চড়ি। আর কালকে যে ওই যে পায়েস দিয়েছিলাম, কালকের ব্লগে তোমরা দেখেছো, তো সেই পায়েসটা একটু রয়ে গেছিলো, বেঁচে গেছিলো, তো মা আমাকে দিল, আমি একটু খেয়ে নিলাম। আর কি বলো তো, ওই যে বললাম না সরস্বতী পুজোর দিন কোনো দিনই ভালো যায় না, আমার মুডটা গেছে পুরোপুরি বিগড়ে কিছু কারণবশত। যাই হোক, এটাই হয় আমার জন্য, আমি জানি, যতই আমি যাই বলি না কেন সেটা আমার হবেই, মানে আমার মুড খারাপ হবেই এই দিনে, আমার কোনো না কোনো কারণে মনে কষ্ট লাগবেই। যাই হোক, তো দেখো এইখানে মা করছে বাঁধাকপির চচ্চড়িটা, মা বললো যে আমি করবো, ঠিক আছে করো, আমি ডাল আলু মাখাটা করে নিয়েছি। তো চলো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, ছোট করেই ব্লগটা দিলাম, কারণ বড় ব্লগ তোমরা এমনিতেই দেখো না তোমরা। আমি হঠাৎ করে এখানে ভাত বসাতে ছিলাম, ঠিক আছে, তো হঠাৎ করে একটা জিনিস আমার চোখে পড়লো। তো এটা যে কি আমি বুঝে উঠতে পারছি না। পায়রাটা মানে কি এটা কি বলো তো? পায়রাটা গো, কেন জানি না এখানে এসে দেখো বসেছে, এই দেখো হঠাৎ আমার চোখে পড়লো। কিভাবে কি দেখো, এই দেখো, হ্যাঁ গো পায়রাটা দেখতে পাচ্ছ? পায়রাটা আমি ভেবেছি পেঁচা বোধ হয়, কিন্তু পেঁচা না, এটা পায়রাটা। কেন বসেছে? ও শরীর অসুস্থ বোধ হয়, জানো তো, নাহলে কেন বসবে এখানে? এখন রাতে রান্না করছি, এখন বাজে 9টা মতো, ঠিক আছে। তো এই যে বেগুন ভাজা করছি, আর এখানে হচ্ছে ঝিঙে আলু পোস্ত হবে। তো ওইখানে ভাতটা গড়াতে গেছিলাম, তো হঠাৎ করে দেখলাম ওইখানে কোনাতে একটা পায়রা বসেছে, পুরো জুবুথুবু হয়ে বসেছে, জানো তো, তোমাদেরকে দেখালাম। কেন বসেছে বুঝতে পারছি না, কোনো দিনও এরকম আসেনি আমাদের বাড়িতে পায়রা। তো হঠাৎ করে পায়রাটা আশ্রয় নিয়েছে, তো কেন আশ্রয় নিয়েছে একটু খোঁজ লাগাতে হবে, কারণ রান্নাটা করে নিই তারপরে বলছি। আর দেখো এত বড় একটা টিপ করেছি, আমাকে যে কেমন একটা লাগছে।
কেমন লাগছে না একটা? ভালো লাগেনি, মোটামুটি একটু লাগছে আর কি। আমাকে ছোটো টিপেই ভালো মানায়, তো বড় টিপটা ছিল এরকম আয়নাতে, করে নিয়েছি। তো চলো রান্নাটা করি, তারপর দেখা হচ্ছে। আমাকে মা দুপুরবেলা দিয়েছিল এই আইসক্রিমটা, তখন খাইনি, ফ্রিজে রেখে দিয়েছিলাম। অ্যাকচুয়ালি এমনি যে অন্যান্য যে আইসক্রিমগুলো, ওগুলো ফ্রিজে রাখলে মোটামুটি থাকে, কিন্তু বাটি আইসক্রিমগুলো না ফ্রিজে রাখবে দেখবে খানিকটা মানে গলে জল হয়ে যায়, তারপর তো আবার দেখছি ফ্রিজ বন্ধ। তো রাত্রিবেলা যখন খাওয়ার আগে আমি ফ্রিজটা চালিয়ে দিয়েছিলাম, তো এখন দেখো রাত্রিবেলা বসে বসে আইসক্রিম খাচ্ছি। মানে কারা এরকম রাতে বসে আইসক্রিম খাও বলো? আমার তো ভীষণই ভালো লাগে, বিশেষ করে রাত্রে আইসক্রিম খেতে না একটা আলাদাই মজা আছে। যাই হোক, আজকে রাত্রে পেয়েছি তাই খেয়ে নাম, নাহলে রাতে আর কোথায় আইসক্রিম পাই বলো? যাই হোক চলো, এখানে কথাগুলো বলতেছিলাম তোমাদেরকে, কিন্তু আমার বর এমন একটা গান চালিয়ে দিয়েছিল, সেই জন্য কপিরাইট আসে বলে আমি মানে অফ করে দিয়ে আবার ভয়েসটা দিলাম তোমাদেরকে। যাই হোক, অনেকটা রাত হয়ে গেছে, প্রায় 11টা মতো বেজে গেছে, হ্যাঁ 11টা মতো হয়ে গেল। চলো টাটা, গুড নাইট। নেক্সট একটি ভিডিওর সঙ্গে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, বাই বাই।